হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভালো আছি মানে একটু হাতে যন্ত্রণাটা আছে, মানে শুরু হয়েছে। এমনি সব এমনি ভালো আছি। আর গরমে তো বুঝতেই পারছো কে কেমন ভালো থাকে। তো চলো, রূপাসনা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এই দেখো, 4 দিন পর বাড়িতে এসেছি। বাড়ির কি অবস্থা দেখো। দেখো এবার এই দিকটা দেখাই। এই এখনো তালা খুলিনি, সবে ঢুকলাম। দেখো এই পাশটা দেখো। আমার এই যে হাতে যন্ত্রণা, এই যে এটা মেয়ে কিনে দিয়েছে, হাতে বেঁধে রয়েছি। জানি না কতক্ষণ বেঁধে থাকবো, এখনই তো খুলতে হবে, কাজকর্ম করব বলো। এই হাতটাই আমার ভেঙেছিল। এই দেখো আঙুলটা বেঁকে রয়েছে, এখনও আঙুলটা সোজা হয়নি। আর এই দেখো দেখো তুলসী গাছ। আগে তুলসী গাছগুলো দেখাই। এইগুলো এটা গরমে এরম পেয়ে গেছে। আর এই দেখো আমি যে হাঁটা চলা করব, দেখো হাঁটা চলা করবো কি, দেখো দেখো হাঁটবো কোথা থেকে। দেখো সব তুলসী আমার রাস্তার মধ্যে। হাঁটা চলা যে করবো, দেখো গুড়ি 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 কত তুলসী গাছ দেখেছো, ভর্তি ভর্তি তুলসী গাছ। কেন হাঁটার পথে দেখো, এই যে চলছে, এই যে ব্যাগ রেখেছি, দেখো দুয়ার দিয়ে যে বেরাবো, এই দেখো দুয়ার ধারে কত তুলসী গাছ, সব গুড়ি গুড়ি চারা ওইদিকে আছে। আর পদ্ম ফুল তো শেষ, পদ্ম ফুল আর নেই। এই যে গোলাপ ফুল হয়ে আছে, একটা জবা ফুল ফুটে আছে, দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ। আমি নিজেই দেখতে পাচ্ছি না, এই যে জবা ফুল ফুটে আছে। আর গাছগুলো রোদে, শিউলি ফুল ফুটছে, গাছেই শুকিয়ে গেছে। শিউলি ফুল ফুটছে 2-4টে করে। এখন তো শিউলি ফুল আস্তে আস্তে ফোটা শুরু হয়ে গেছে। মায়ের অবস্থা দেখো, গরমে কেমন আছে মা। অপরাজিতা গাছে শুকিয়ে গেছে, নয়নতারা তো অনেক ফুটেছে, এখানে অনেক অপরাজিতা আছে। তুলবো, স্নান করে নিই, স্নান করিনি এখনও, স্নান করে সব তুলবো। একটা পদ্ম গাছেই শুকিয়ে গেছে, পদ্ম ফুল বাড়ি আসেনি, গাছেই শুকিয়ে গেছে। আর নেই ফুল, শেষ, পদ্ম ফুল শেষ। পেঁপে গাছগুলো ঢলে যাচ্ছে এই রোদের তাপে। ওই পেঁপে গাছ কবে হবে পেঁপে কে জানে। ওতে থাক। পাট গাছ উঠেছে দেখো, পাটের বীজ পড়ে উঠেছে। ক্যালেন্ডুলা ফুলগুলো সব শুকিয়ে কাঠ হয়ে গেল এই রোদে। সাদা ফুল ফুটেছে দেখো। চলো এবার একটু কাজকর্ম করে নি। পদ্ম ফুল সব ফুটে ফুটে গাছেই শুকিয়ে গেছে, আর নেই, করি শেষ, পদ্ম করি শেষ। লাউ গাছও শুকিয়ে গেছে। চলো, বাজার এনেছি আম উচ্ছে, তালা খুলি, ঘরে ঢুকি, কি অবস্থা ঘরের কে জানে। ঘরের কেমন অবস্থা জানি না। চলো দেখো, দুধ আর ছাতু নিয়ে নিলাম সকালের খাবার। খিদে পেয়েছে। এখন কটা বাজে বলো তো? সকালের খাবার খাচ্ছি 11:30 বাজে। দুধ আর ছাতুটা খেয়ে নিই। ভাত বসিয়ে দিয়েছি, স্নান করব, উচ্ছে আলু ভাজা করব, আমের টক করব। দুধ আর ছাতুটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। ভারী কিছু খাবো না, একটু পরেই ভাত খাবো, তাই চলো খেয়ে নিই। তারপরে গ্লুকন ডি খাবো। হে এই দেখো লেমন, গ্লুকন ডি খাবো পরে। আগে ছাতুটা খেয়ে নিই। দেখো আজকে এই দুটো ফুল দিয়ে পুজো দেবো। আজকে পদ্ম ফুল নেই, অপরাজিতা না, নয়নতারা একটা আছে, জবা, দুটো গোলাপ, দুটো তিনটে সাদা ফুল, এই দিয়ে আর এই যে আম দুটো দিয়ে দেবো। চলো, এই আমগুলো এনেছি ঠাকুরের জন্য, দেখে ভালো লাগলো, তাই জানি না কেমন হবে, পুজো দিয়ে দেখি। আর চলো
পুজোটা দিয়ে নিই। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। চলো দেখো সন্ধে হয়ে গেছে, রেডি হয়ে গেছি, বেরাবো। হয়ে গেল আমার এই বাড়ির কাজ সারা। এবার চলো কাজের দিকে রওনা দিই, বেরাই। এই যে ঘরে তালা দেবো, লাইট জ্বলছে। তো চলো, ব্যাগ গুছানো হয়ে গেছে, এবার বেরাই, তাই না? টাইম নেই, 6টা বেজে গেছে, আজকে একটু লেট হয়ে গেল। তো চলো আমি এগোতে থাকি, আর তোমরা কি করবে, দেখতে থাকবে। দেখো আমার বাইরেটা কি সুন্দর লাগছে, বাইরের আলোটা দারুণ লাগছে না? হেভি লাগছে বাইরের আলোটা, বিকেলবেলাটা। সন্ধে হয়ে এসছে, আর কি করব, চলো যাই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়ানো যাবে না। পাখিগুলো বড় হয়ে গেছে, উড়ে চলে গেছে। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অতি অবশ্যই। টাটা, আর বাড়াবো না, এখানেই শেষ করলাম আজকে সারা দিনের কাজকর্ম, কি করলাম না করলাম। চলো এবার কর্মক্ষেত্রে যাওয়া যাক।